বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এই দেখো আজকে বাজারে গেছিলাম বরের সাথে। গিয়ে মাছ কি মাছ নিয়ে আসলাম তোমাদেরকে সব দেখাচ্ছি। এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, রুই মাছ নিয়ে এসেছি। আর মেয়ে বলছে মাংস খাবো, তাই মেয়ের জন্য মাংসও আনা হয়েছে। আর নিয়ে এসেছি ইলিশ মাছ। ইলিশ মাছ না বড় পাচ্ছি না, তাও এই যা পেয়েছি এই অনেক দাম। ৯০ মানে ৯০০ টাকা করে চেয়েছিল, ৯৫০ টাকা করে নিয়ে এসেছিলাম। তাও ওই ৩৫০ মতন ওয়েট হয়েছিল, তাই এটাই নিয়ে আসলাম। আর দেখি মাছটা কি হয়। গোল দেখে তো আনলাম, সবাই তো বলে মেয়ে ইলিশ খেতে খুব ভালো। আর বাজার টাজার করে এসে ভাবলাম এবার সকালে টিফিনটা বানিয়ে ফেলি। তাই কি খাবো ভেবে তা ভাবলাম তাহলে ডিম টোস্টই করে ফেলি। তাই এদিকে ডিম টোস্ট আমি করে নিচ্ছি। মেয়ের ডিম টোস্ট খাওয়া হয়ে গেলে তারপরে আবার যাব ছাদে। ছাদে না অনেক দিন ধরে না কুমড়ো শাক হয়ে রয়েছে, মানে সেইগুলোতে না প্রচুর পরিমাণে ছাদে পিঁপড়ে হয়েছে, কাঠ পিঁপড়ে হয়েছে এত যে জামা কাপড়ে উঠছে, যার জন্য ভাবছি এবার কুমড়ো গাছগুলোকে কেটে ফেলবো। কুমড়ো গাছগুলো না কাটলে হচ্ছে না। আর ফুল হচ্ছে কিন্তু না, কুমড়ো হওয়ার জন্য যে ফুল দরকার সেরকম ফুল দেখছি না। তো ওর জন্য কেটেই ফেলি, বেকার রেখে আর লাভ নেই। আর ছাদের মধ্যে চলে এসছে পুরো কুমড়ো গাছগুলো। আর এইদিকে দেখো আমার ডিম টোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা একটু টিফিন করে নিই আর মেয়েকেও একটু টিফিন খাইয়ে দিই, দিয়ে এবার চলে যাব ছাদে কুমড়ো গাছ কেটে নিয়ে আনবো। মেয়ের বাবা বাড়ি আছে আজকে। আর এই দেখো বন্ধুরা কত বড় দেখো কুমড়ো গাছটা চলে এসছে, পুরো 3 তলার ছাদে এসছে। হ্যাঁ, একদম রাস্তার ধারে হয়েছে নিচে, আর একদম দেখো 3 তলার ছাদে পুরো একদম কুমড়ো গাছটা চলে এসছে। তো এত বড় গাছ রেখেও লাভ নেই, কুমড়ো ধরবে না, উল্টে কাঠ পিঁপড়ে হচ্ছে, তাই ভাবলাম কেটেই ফেলি। আর আজকেই ছুটি আছে, ভাবলাম যে তার জন্য ভাবলাম আজকেই করে ফেলি, নাহলে শাক পাতা আর কখন করব। আর আমাদের মেয়ে তো, মেয়ের বাবা খুব ভালোবাসে কুমড়ো শাক, লাউ শাক, যত রকম শাকটা খুব ভালোবাসে। তা আজকে চিংড়ি মাছ নিয়ে এসলাম বাজার দিয়ে, ওই দিয়ে করবো আজকে। আর এদিকে দেখো আমি ইলিশ মাছ কেটে নিয়েছি। দেখো বন্ধুরা ইলিশ মাছটা আমি ভেবেছিলাম মেয়ে ইলিশ দেখে এনেছিলাম, কিন্তু মাছের পেটে যে ডিম হবে সেটা আমি ভাবতেই পারিনি। খুব আনন্দ পেয়েছি মাছের পেটের ডিম দেখে। ইলিশ মাছের ডিম দেওয়া মাছগুলো না খুব ভালো লাগে আমার খেতে। দেখেছো কি সুন্দর ডিম হয়েছে, মাছে অনেকটা ডিম হয়েছে গো। আমি ভেবেছিলাম যে মাছটা ছোট, কিন্তু ছোটো লোভে কিনে ডিম হচ্ছে যে এটা খুব বেশি মানে আনন্দ পেয়ে গেছি। আর মেয়ের বাবা তো ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তাই 1 পিস মাছ মেয়ের বাবার জন্য তোমার ডিম দেখে একটা ভেজে রেখে দেবো। আর মেয়ে তো আর ইলিশ মাছ খেতে পারবে না, তাই ভাবছি মেয়ের জন্য একটা রুই মাছ ভেজে দেবো। তা ইলিশ মাছ মানে এইগুলোকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। আমি এটা পোস্ত দিয়েই করবো, সর্ষে পোস্ত দিয়েই করবো, কিন্তু নুন হলুদটা আগে মাখিয়ে নিলাম। আর একটা রুই মাছও এখানে মেয়ের জন্য নিয়ে নিচ্ছি, ওটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর দেখো বন্ধুরা চিংড়ি মাছও নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলোকে কী করবো ভাবছিলাম, তা হ্যাঁ আজকে তো কুমড়ো শাক করবো, ওর জন্যই বাজারে ভাবলাম যে চিংড়ি মাছ পেয়েছি যখন নিয়েই যাই। আর এদিকে আমি 3 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর কিছুটা সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো। এটা দিয়ে আজকে মানে সর্ষে পোস্ত দিয়েই মানে ইলিশ মাছটা করবো, ভাপা করবো না, ওই কড়াতেই করবো, ভাপার মতনই আর কি করবো আমি। যাই হোক এগুলো পেস্টটা করে নিচ্ছি। আর তোমরা সাথে থেকো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর এইদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এর মধ্যে আমি একটু ইলিশ মাছটা ভেজে নেবো। 1 পিস ইলিশ মাছ রেখেছি, এর মধ্যে ইলিশ মাছের তেলটাও দিয়ে দেবো, আর ইলিশ মাছটাও দিয়ে দিয়েছি, দেখো ভেজে নেবো। এটা মেয়ের বাবা খেতে খুব পছন্দ করে, তাই তার জন্য ভেজে রাখছি। আর এটা ভেজে তুলে নিলেই তারপরে আমি মানে ভাপা ইলিশ না, মানে ইলিশ মাছের রেসিপিটা করব। অনেক কাজ আছে, একটু একটু রান্না করবো আর একটু একটু বাকি কাজগুলোও করে নেবো ফাঁকে ফাঁকে। এর মধ্যে আগে চিংড়ি মাছটাকে ভেজে নেবো, চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, ভেজে তুলে রাখি। এই ফাঁকেও আবার একটু অন্য অন্য কাজও করে নেবো। চিংড়ি মাছ, আমি বাঙাল হলেও আমার চিংড়ি মাছ খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে ইলিশের থেকে। আর কাঁকড়াটাও খুব ভালোবাসি। তো ইলিশ আর চিংড়ি যদি একসাথে পাই তাহলে আর কি লাগে বলো বন্ধুরা। আর কার কার কোন মাছ ভালো লাগে খেতে একটু অবশ্যই জানিও। আমার তো এই চিংড়িটাই বেশি ফেভারিট ইলিশের থেকে। আসলে ইলিশে কাটার ভয়তে আমার খেতে যেন একটু বিরক্ত লাগে, কিন্তু খেতে ভালো লাগে। আমাদের আবার রান্না পুজো আছে জানো বন্ধুরা, আমাদের রান্না পুজোর সময় ইলিশ মাছ লাগে। আর কিছুদিন পরেই তো আমাদের বিশ্বকর্মা পুজোর, ওই দিনই আমাদের রান্না পুজো থাকে, তার আগের দিন। আর তখনও আমাদের ইলিশ মাছ লাগে। দেখা যাক তখন যদি একটু বড় ইলিশ পাই। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখে নাও রেসিপিটাও একটু বন্ধুরা। আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, ওটা স্কিপ হয়ে গেছে। ভালো করে মাখিয়ে এবার আমি বসিয়ে দেবো কড়াতে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি আর বলবো। আর অবশ্য নিজের রান্না নিজেই প্রশংসা করছি, করা উচিত না, কিন্তু হ্যাঁ খেতে ভালোই লেগেছিল। আশা করি এভাবে যারা করবে তাদের রান্নাটাই খেতে ভালো লাগে। আমি এখানে ভাপিয়ে দিলাম, ওপর দিয়ে কালো জিরে আমি ছড়িয়ে দিয়েছি। আর জল দিয়ে দেবো, মানে যে মিক্সি বাটিটা ছিল সেটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, আর কিছু এভাবে দিয়েছি। কুমড়ো শাকগুলো এবার কাটছি, চিংড়ি মাছ দিয়ে করবো আজকে।
অনেক কাঠপিঁপড়ে হয়েছিল যার জন্য কেটে দিয়েছিলাম। আর এই গাছে তো কুমড়ো তো হতোই না, কারণ কুমড়ো হলে যেই ফুলগুলো হয় সেই ফুলগুলো একটাও বেরোয়নি। তাই ভাবলাম বেকার রেখে লাভ নেই, ছাদে উঠে গেছে, তার থেকে বরং কেটে রান্না করে ফেলি। আচ্ছা, চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে কুমড়ো শাক করবো বলে। তোমরা কে কীভাবে করো কুমড়ো শাকের রেসিপি আমাকে একটু বলো কমেন্ট বক্সে, আর পুরো ভিডিওটি দেখতে থাকবে শেষ পর্যন্ত, পাশে থেকে বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিওটি দেখবে না, একটু সাপোর্ট করো। নতুন যারা হয়ে থাকবে তারা বেল আইকনটি অন করে দেবে সাবস্ক্রাইব করে। টাটকা টাটকা গাছের শাক পেরে খাওয়ার মজাটাই আলাদা, কি বলো বন্ধুরা? আজকে প্রচণ্ড রোদ উঠেছে আকাশে, এখনও কাচাকুচি হয়নি। একদিকে ইলিশ মাছ বসিয়ে দিয়েছি, এবার ভাত বসাবো, মেয়ের জন্য ভাত বসাবো, আমাদের জন্য ভাত বসাবো। মেয়ের বাবা বলছে আজকে মাংস করতে হবে না, আর একদিনে অত কিছু করো না, এক কাজ করো তাহলে ইলিশ মাছ করো আর কুমড়ো শাক করো আর ডাল করো। দেখি তাই করি, কালকে মাংসটা করবো। বন্ধুরা শেষ পর্যন্ত পাশে থেকো, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবে। বেগুন দিয়ে আজকে কুমড়ো শাক করবো, বেগুন আর চিংড়ি দেবো, একটু আলু দেবো, বেগুনটা দেবো যাতে একটু মাখা মাখা হয়, মাখা মাখা হলে ভালো লাগে শাকটা। আর আমাদের মেয়ের বাবা একটু কুমড়ো শাক লাউ শাক একটু শাক পাতা খেতে ভালোবাসে। বর্ষা বেগুন থাকবে কিনা সেটাও জানি না, সবজির কি দাম এই বর্ষার, তাই না বন্ধুরা? খাবে বলো তো মানুষ, আর আমাদের এখানে একটু বেশিই দাম হয় সব কিছু। একটা আলুই দেবো, বেশি আর দেবো না। যাই হোক, আমার সবজি কাটা এদিকে কমপ্লিট। আচ্ছা, সেরকম কাটার মতন কিছু নেই, এই কুমড়ো শাক হবে আর তো মাছ হবে। এই যে এগুলো আবার দিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলও ছাড়ছে, আর আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে গন্ধটা আরও সুন্দর বেরোবে। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর আমি বেশি শুকনো শুকনোও করবো না, আমি একটুখানি মাখা মাখা ভাব রাখবো। মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেবো। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর একদিকে তেল গরম করে দিয়ে এর মধ্যে 5 ফোড়ন কাঁচা লঙ্কা আর কেটে লাগা বেগুন আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কুমড়ো শাকগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি কাগজটা একটু চাপা দিয়ে আমি আবার যাবো ছাদে, যাবো জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি সেগুলোকে মেলতে হবে। আজকে রোদটা খুব ভালো উঠেছে, আকাশটা দেখে খুব ভালো লাগছে। এই দেখো আমার ধোয়া কমপ্লিট, এদিকে আমি বালতিটা নিয়ে এখনই ছাদে চলে যাব, আর তোমাদেরকে দেখাবো আকাশটা কি সুন্দর লাগছে। আকাশে দেখেই মনে হচ্ছে পুজো পুজো ভাব, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, দেখবে এখনই জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আমাদের দেখাবো এখনই। দেখো কত সুন্দর লাগছে পরিবেশটাকে, কত সুন্দর নারকেল গাছগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, তার উপরে মেঘগুলোকে কত অপরূপ লাগছে, দেখেছো? অনেক কদিন ধরে তো মেঘলা মেঘলা ছিল, আজকে একটু বৃষ্টিটাও নেই আর রোদটা উঠেছে ভালো। আবার নিচে চলে এসেছি, এসে আমি নুন দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, শাকটা কমে আসবে। শাকটা কমে গেলে ভালো করে নাড়বো না, আমার কড়াটা পুরো ভরে গেছে। আর এদিকে ভাতটাও আমার হয়ে এসছে, মানে ফুটে গেছে, দেখা যাক। আর এদিকে বিছনাটাও আমি একটু গুছিয়ে নিই, সকালবেলায় উঠে একবার গোছানো হয়ে গেছে, কিন্তু মেয়ে ছোট, যার জন্য কি বারবার আমাকে সারাদিন ধরে বিছনা ঠিক করতে হয়। ছোট মানুষ তো সারাদিন খাটের ওপর বিছিয়ে রেখে দেয়, সেগুলোকে গুছাই যখনই টাইম পাই, মেয়ে থাকে না তখন গুছিয়ে নিই। এটাই করি, আর কি করব বলো, ছোট মানুষ তাকে তো আর বকতে পারবো না সবসময়। মেয়ের কাজ মেয়ে করে যাবে আর মায়ের কাজ মা করে যাবে, এটাই করতে হবে, এছাড়া উপায় নেই। এর জন্য এখন সব গুছিয়ে নিচ্ছি, আবার একটু পরে মেয়ে যখনই উপরে চলে আসবে আবার সব কিছু আবার লণ্ডভণ্ড করে দেবে, তাতে দুঃখ নেই, ভালোই লাগে। মেয়ে করবে বিছোবে, এটাই তো মজা বাচ্চাদের, ওরা আর কি পারবে বলো? ওরা পারলেও যখন বড় হবে তখন তো মেয়েই সব করে দেবে, এখন না আমি একটু কষ্ট করছি, তাই না বন্ধুরা? আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু বন্ধুরা, ঠিক আছে? দেখতে থাকো, দেখো সব কিছু আমার খাটের ওপর, কোনো কিছু বাদ দিয়ে আনেনি, প্রত্যেক দিনের গল্প আমার এটা। হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত এই একই গল্প চলতে থাকে, নয় ওর বাবা অফিস থেকে এসে গুছোবে আর নাহলে আমাকে গুছাতে হবে, যতটা পারি গুছিয়ে রাখতে চাই।
আবার নাহলে মেয়ে মানে সব গুছানো থাকলে মেয়ে আর কিছু খুঁজে পায় না বিছানোর জন্য, ওর জন্য যতটা পারি গুছিয়ে গেছে এদিক ওদিক রেখে দিই। আবার আসবে নিচ থেকে এসে দেখবে আবার সব ছড়িয়ে দেবে এদিক ওদিক করে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আর এইদিকে দেখো আমার কুমড়ো শাকটাও হয়ে এসছে প্রায়, আর আমার ভাতও হয়ে গেছে, ভাতটাকেও নামিয়ে নেবো। আর এবার আমি বাসনগুলোকে একটু মেজে নিই, রান্নায় ফাঁকে ফাঁকে বাসনও মেজে নিই। প্রচুর বাসন পড়ে বন্ধুরা, এত বাসন যে কী করে আমার পরে আমি নিজেই বুঝতে পারি না। বাসনগুলো ধুয়ে টুয়ে এবার রেখে দিয়ে ভাতটাকেও নামিয়ে নেবো। কত বাসন পড়ে গো, আমার মেয়ে না এত বাসন ফেলে তো বন্ধুরা, নিয়ে নিয়ে তো এটা ওটা নোংরা টোংরা করবে, সেই বাসনগুলো আবার ধুয়ে দিয়ে আমার রাখতে হবে। কী আর করবো, এরপর জলগুলোও ভরে নিতে হবে। আমি জলগুলো ভরে টরে নিয়ে, এখনও প্রচুর কাজ বাকি আছে বন্ধুরা, সব কাজ তো আর ভিডিও করে দেখানো যায় না বলো। ওই জন্য যেটুকু পাচ্ছি যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে দিও, আর পাশে থেকো। আর আমার এদিকে শাকটা হয়ে গেছে, শাকটাকে আমি নামিয়ে ফেলবো। দেখো হয়ে গেছে শাকটা। গাছের জিনিসের মজাটাই আলাদা, বাড়ির জিনিস বাগানের জিনিস নিজের হাতের জিনিস আলাদা। আর এদিকে আমি মেয়ের জন্য এবার একটু ডাল সিদ্ধ করে নেবো। আমার মেয়ের জন্য প্রত্যেকদিনই আমি একটু ডাল করে রাখি, আর আমাদেরও খাওয়া হয়, ডাল আমাদের থাকবেই, কিন্তু মেয়ের জন্যই বেসিক্যালি বেশি করা হয় ডালটাকে। আর ডালটা বসিয়ে দিলাম এবার, আর শাকটাও ওইদিকে হয়ে গেছে। আর এবার আমি যাব মেয়েকে আবার আনতে যাব বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ আমিও কিছু একটা বলছি, হয়তো কথাটা সাউন্ডটা আমার মিউট হয়ে গেছে পুরো। আর যাই হোক, এবার মেয়ের ভাতও বসিয়ে দেবো একদিকে, মেয়েটা ভাত বসিয়ে দিয়ে মেয়েকে আনতে চলে যাব। এদিকে মেয়ের ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে আমি মেয়েকে আনতে যাচ্ছি। আমাদের পাশেই গেছে একজনের বাড়িতে, আর এইটা হলো আমাদের পাশেই গলি। আর এই যে বাঁ দিকে যা বাড়ি দেখতে পাচ্ছি, এই যে এই বাড়িটা, হ্যাঁ, আর বাঁ দিকে যা বাড়িগুলো দেখতে পারবে এই যে লম্বাভাবে দেখো, এইগুলো সব আমাদের রিলেটিভ, আমাদের কাকার জ্যাঠা এই এরকমই হয় সবাই। অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো সাহাপাড়ার হাফ লোকই আমাদের রিলেটিভ, ঠিক আছে। আর এই ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা, ওখানেই গেছে আমার মেয়ে, ওই বাড়ি। এটা হলো আমার মেয়ের বন্ধুর বাড়ি, তাই মেয়েকে নিতে চলে আসলাম এই বাড়িতে। আমার মেয়ে এখানে মানে খুব পছন্দ করে, একটু খোলামেলা জায়গা পায় তো, এতে বাড়ির মধ্যে একটু উঠোন আছে, ও খেলতে খুব পছন্দ করে এখানে। আর আমাদের বাড়িতে তো মানে উঠোন নেই, ওর জন্য ওখানে একটুখানি অসুবিধা হয়, তো এখানে খুব ভালো মজা পায়। দেখো মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ে আবার ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তারপর আবার বললো না যাবো না, এই দিদার বাড়িতে থাকবো, খেলবো, দাদার সাথে খেলা করব। তারপরে আমি বললাম না সোনামা চলো, খেয়ে দিয়ে আবার পরে আসবে। তাই মেয়েকে ভুজিয়ে এবার নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। মেয়ে তো জুতো পরলো না, মেয়ে আমার আগে আগে দৌড়াচ্ছে, দেখো মেয়ের জন্য জুতো নিয়ে আমি দৌড়াচ্ছি, মেয়ের আর পাত্তাই নেই। যেতে যেতে আবার গাছে ফুলে কড়ি দেখেছে, ওর আবার গাছে কড়ি দেখলে আবার সেগুলো চাই, এখন নিজের থেকে তাই তুলে নিচ্ছে, নিয়ে আবার বাড়ির দিকে যাবে। দেখো বাড়ির সামনে আমরা চলে এসেছি। আবার দেখুন আমাদের বাড়িতেই মানে আমাদের রাস্তার সামনে কত সুন্দর লঙ্কা গাছ হচ্ছে, দেখো এইগুলো কিন্তু আমরা কেউ লাগাইনি গো, এখানে লঙ্কার দানা পড়েই লঙ্কা গাছগুলো হয়েছে, দেখেছো কি সুন্দর, গাছে লঙ্কাও ধরেছে, প্রচুর লঙ্কা হয়েছিল রাস্তার ধারে, তো একদম রাস্তার বাইরে পাঁচিলের বাইরে হয়েছে, যার জন্য লোকে না ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। আর এখানে কি সুন্দর ফুল গাছও হয়েছে দেখো রাস্তার ধারেই। আর আমাকে মেয়ে একজনের কাছ থেকে দেখো সজনে পাতার ডাল নিয়ে চলে আসলো, আর আমি ভাবলাম এই ডাল দিয়ে একটা মানে এই মানে পাতার ডাল করব। এই সজনে পাতার ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো না মেয়ে আমার হাতে দিলই না, বলছে আমি নিয়ে উঠবো ওপরে। এদিকে চলে এসেছি, মেয়ের এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, মেয়ের জন্য ডালটা সিদ্ধ তুলে রেখে দেবো, আর আমাদের জন্য এর মধ্যে সজনে পাতাগুলোকে ছিঁড়ে পাতাগুলো দেবো, ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। খেতে খুব ভালো লাগে সজনে পাতা, তুমি আলু ভাজা দিয়ে করলেও তোমাদের দেখবে খেতে ভালো লাগে, খুব উপকার সজনে গাছের, মানে ডাল পাতা ছাল সব কিছুতেই উপকার আছে, ঠিক আছে, মানে যাকে বলে মিরাক্কেল ট্রি। তো খুব গুণাগুণ আছে, যেভাবে খাও না কেন তুমি এর খুব উপকার পেয়ে যাবে। আর এদিকে দুপুর হয়ে গেছে, এবার ভাত বাড়ছি আমার বরের জন্য, ওকে খেতে দিয়ে দেবো, ওকে সাজিয়ে দিই একটুখানি সুন্দর করে, সাজিয়ে গুজিয়ে দিই খেতে, আর ওকে গুছানো হয়ে গেলে ওকে ডেকে দেবো। আর আমার তো মানে এখনও কাজ পড়ে আছে, মানে একসাথে খাওয়া হয় প্রত্যেক দিন, কিন্তু আমার জন্য ওয়েট করলে ওর আরও দেরি হয়ে যাবে, ওর জন্য ভাবলাম ওকে আগে খেতে দিয়ে দিই, কেন আমার এখনও কাজ শেষ হয়নি, এখন ওকে খেতে দিয়ে দিই, এখন বাকি কাজগুলো করব, এই ফাঁকে মেয়েকেও খাইয়ে নেবো। এর জন্য রেডি হয়ে গেছে আমার সব কিছু গোছানো, এবার ডাকবো, আসলে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি বাকি কাজগুলো করবো। দেখো বন্ধুরা একটু ঝোল ঝোল রেখেছিলাম হালকা, কিন্তু তাও টেনে গেছে, দেখেছো পোস্ত আর সর্ষে দেয় তো, ওর জন্য আরও গ্রেভিটা একদম বসে গেছে। আর একটু মানে একটু জলটা একটু বেশি দিলে ভালো হতো হয়তো, আর একটুখানি ঝোল ঝোল মতন হালকা থাকলে মনে হয় ভালো হতো, একটু বেশি টেনে গেছে আমার,
ঠিক আছে, কিন্তু টেস্ট হয়েছিল খুব সুন্দর, ভালো হয়েছিল খেতে। সর্ষে ইলিশটা খেয়েছি, খুব ভালো হয়েছিল। আর আমাদের মেয়ের বাবার জন্য আবার মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা খেতে তো খুবই ভালোবাসে, ইলিশ মাছের তেলটাকেও ছাড়ে না। ওর জন্য একটা ডিম দেখে একটা মাছ আর ইলিশ মাছের তেলটা দিয়ে একটু বেশি করে ভেজে দিলাম, এটা দিয়েই খাবে।